বন্ধুরা, কেবি ভজন কীর্তনের তরফ থেকে সকলকে স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলটিতে। আর এই দক্ষিণ দিনাজপুর জেলার যে বালুরঘাট শহরের বুকের প্রান্তে ভুশিলা জায়গাটা আছে, সেই ভুশিলা মাঠে গত বছর নয় এবছরও কিন্তু 41 বজরংবলীর পূজার আয়োজন করেছে কমিটির তরফ থেকে। এবং সেইখানে আমি পূজা প্রস্তুতি কীভাবে চলছে তার উপর আমি দেখানোর জন্যই আপনাদের নিয়ে এসেছি। তো আগামী 28 তারিখ অর্থাৎ 28শে জানুয়ারি রবিবারে হচ্ছে বজরংবলীর সেই পুজো হবে এখানে, এবং সেদিন থেকেই মেলার এখানে শুরু হবে আর কি। তো আপনারা যেখানে থাকুন, অবশ্যই যে প্রান্তে থাকুন, এই বজরংবলী পুজো অবশ্যই অংশগ্রহণ করবেন এবং মেলা প্রাঙ্গণে ঘুরতে আসবেন এবং দেখতে আসবেন। মেলার বিভিন্ন প্রান্ত থেকে দোকান আসবে, বিভিন্ন জায়গা থেকে এখানে যে যাত্রা হয় সেই অনুষ্ঠানগুলো পরিচালিত হবে, এবং বাচ্চাদের দ্বারা যে নাচগুলো, বিভিন্ন রকমের যে ছোটোদের যে নাচ, সেগুলো গান এখানে কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হবে খুব সুন্দরভাবে। আর গত বছরের থেকে এবছরের যে প্রতিমা সেটা খুবই ভালো করেছে। গত বছরের যে প্রতিমা ছিল সেটা লোকাল ছিল, কিন্তু এখন এবারে শুনলাম যে হচ্ছে বাইরে থেকে কারিগর নিয়ে এসে এখানে তৈরি করানো হচ্ছে। তো আগের বছর থেকে এবছরের পুজোর যে আয়োজন সেটা খুবই ভালো হচ্ছে, বা মেলার যে বিভিন্ন চারিদিকে দেখাচ্ছি যে এই মেলা চত্বর অলরেডি দোকান দূর দূর থেকে যারা দোকান নিয়ে আসে, তো দোকানগুলো দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে অলরেডি চলে আসছে 2-1টা দোকান, তাঁবু গেড়ে দিয়েছে। আর বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে সব ধরনের দোকানই আসবে। তো যেখানে থাকো তোমরা অবশ্যই এখানে আসো, ভিজিট করো। আর এই মেলা থেকে যে দেখার পরে অবশ্যই একটা অনুভূতি ভালো আশা করি জন্মাবে, কারণ এই বজরংবলী দেবের যে পুজো, সেই বজরংবলী যে এখানে মূর্তি 41 সেটা দেখানো হচ্ছে। তো এত বড় মূর্তি দক্ষিণ দিনাজপুরের বুকে কেন, আমাদের এইখানে উত্তরবঙ্গের মধ্যেও হয়তো কোনো পুজো এরকম মেলা অনুষ্ঠিত হয়নি এর আগেও আর কি। কারণ গত বছর থেকে এটা চালু করেছে অলরেডি এই কমিটি, আর প্রত্যেক বছরে অনুষ্ঠিত হবে। আশা করি এবারে দ্বিতীয় বছর হচ্ছে। আর আমি গত বছর এখানে এসেছিলাম, এর উপরেও ভিডিও দেওয়া আছে, এবং গত বছর থেকে এবছরে আরও জাঁকজমকপূর্ণভাবে পুজো অনুষ্ঠিত হবে। তো সঙ্গে থেকে দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিতে যারা নতুন এসছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তীতে নতুন নতুন ভক্তিমূলক অনুষ্ঠান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। আর বিভিন্ন জায়গায় যে কীর্তন এবং যে অধিবাসের গান এবং অনুষ্ঠান, অর্থাৎ যে সমস্ত ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো, সেটা কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে অর্থাৎ কেবি ভজন কীর্তনের মাধ্যমে কিন্তু তোমরা সব পেতে থাকবে। এছাড়াও গীতা পাঠ থেকে শুরু করে যে সমস্ত রকমের যে পাঠগুলো, অর্থাৎ যাগযজ্ঞ অনুষ্ঠানগুলো সমস্ত কিন্তু এখানে শেয়ার করব। তো ভক্তিমূলক ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো সম্প্রচার বা করা হয়, যেখান থেকেই করা হোক না কেন, আমরা যেখানেই যাব সেখান থেকে যে ফুটেজগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত করব। তো দেখতে থাকো। আর এই যে বজরংবলী পুজোর এখন তৈরি হচ্ছে, রং এখনও, এই যে রঙের সব অলরেডি জিনিসপত্র চলে এসছে এখানে। তো রং এখনও করা শুরু হয়নি, আশা করি আজ থেকেই শুরু করে দেবে। বজরংবলী মহারাজের যে পুজো সেটা কিন্তু জন্য প্রস্তুতি একদম পুরোদমে চলছে আর কি। আর এই হচ্ছে মেলার বিভিন্ন প্রান্ত, যে সমস্ত জায়গা থেকে যে হচ্ছে দোকানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসতে শুরু করেছে। মাত্র আর 4 দিনের মাথায় পুজো, কারণ আজকে যে বুধবার, অর্থাৎ আজকে বুধবার 24শে জানুয়ারি, আর মাত্র 4 দিনের মাথায় কিন্তু পুজো 28 তারিখ থেকে। 28শে জানুয়ারি রবিবার থেকে পুজো স্টার্ট, এবং বাবার পুজো হবে। যে এখানে কিন্তু অবশ্যই তোমরা এসে ভিজিট করো এবং দেখে অনেকটা শান্তি পাবে। তো নমস্কার, এখানে শেষ করছি ভিডিওটি। বজরংবলী যে পূজা প্রস্তুতি কীরকম ছিল, মেলা প্রস্তুতি কীরকম ছিল, তার উপর ভিডিওটা আমি তৈরি করলাম। তো অবশ্যই এসে এখানে ভিজিট করে তোমরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কেবি ভজন কীর্তনকে ফুল সাপোর্ট করো সবাই। এই হচ্ছে রং ঠাকুরের, বজরংবলী যে রং নিয়ে আসছে এখানে, আর এই রঙের বালতি, আর ওখানে যে মেশিন, আর এই হচ্ছে মূর্তি আর কি। তো বিশাল মূর্তি, বিশাল গদা, 41 যেহেতু এটা পানি কিছু। আর গত বছর থেকে এই বছর মূর্তি আরো ভালো হচ্ছে। তো তোমরা অবশ্যই সকলে আসবে বন্ধুরা, এই ভুশিলায় 41 বজরংবলী মেলাতে আর কি। এই হচ্ছে ভুশিলার হচ্ছে 41 বজরংবলী মেলার এটা প্রাঙ্গণ, অর্থাৎ মাঠ, যেখানে 41 যে বজরংবলী ঠাকুরের কাজ হচ্ছে, মূর্তি এখনো কাজ হচ্ছে। এই হচ্ছে বজরংবলী। আর আদি মণ্ডপ যেটা, সেটা এদিকে।
শিব ভোলেনাথের আছে, কালী মণ্ডপ আছে ওইদিকে ওই সাইডে। আর গোটাটাই এটা মেলা চত্বর, এখানে সব মেলা বসবে। বন্ধুরা, আজকে আমরা 41 হাত বজরংবলী মেলায় এসেছি, অর্থাৎ যেখানে মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে। তো 7 দিন ব্যাপী মেলা হবে। আর এই হচ্ছে বজরংবলীর প্রতিমার কাজ চলছে এখানে। 41 হাত বজরংবলী দেখতেই পাচ্ছ তোমরা। আর কেবি ভজন কীর্তনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলটাকে ভিজিট করার জন্য। এবং বিভিন্ন ভক্তিমূলক যে প্রোগ্রামগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরি, এবং তোমরা যে দেখছো খুবই ভালো লাগে। এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট লাইক করবে। আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আগামী দিনে আরও প্রচুর কীর্তনের যে ভিডিওগুলো সেগুলো নিয়ে আসবো। মহাপ্রভুর ভোগারবর্তীর কীর্তন আমি সেখানেও করি, মৃদঙ্গ শ্রীমৃদঙ্গ আমি বাজাই। এছাড়াও ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো হয়, মেলা, বিভিন্ন জায়গায় যে ঠাকুর দেবতার সমস্ত তথ্য শেয়ার করবো আমাদের এই কেবি ভজন কীর্তন চ্যানেলের মাধ্যমে। তো সবাই সঙ্গে থাকো আর আমাদের ফুল সাপোর্ট করো, যাতে আমরা এই ভিডিওগুলো আমরা তুলে ধরতে পারি সবার সামনে। আর তোমরা অবশ্যই দেখে আমাদের সাপোর্ট করবে আর কি। সঙ্গে থেকে চলো, আমরা এখন ধীরে ধীরে আগাই সেই অর্থাৎ এই প্রভুর যে কাজ চলছে সেই কাজের দিকে আমরা আগাচ্ছি আর কি। চলো। তো এই হচ্ছে বিগ্রহগুলো যেগুলো এখানে পুজো হবে, যে সমস্ত ঠাকুরের পুজো হবে। এই যে ফাঁকা মাঠ, একদম ধানের ক্ষেত। তো এই মাঠে এখানে ঠাকুরের সেই বিগ্রহ, অর্থাৎ রাম, হনুমানজি আছে এখানে। তো এই বিগ্রহ পুজো হবে। এখানে একটা আছে, কেবল তৈরি হচ্ছে, গৌরাজের মতো মনে হচ্ছে। যাই হোক, এটা শিব ভোলেনাথের মূর্তি তৈরি হচ্ছে, এখানে শুকোতে দেওয়া আছে। আর এটা হনুমানজি অর্থাৎ বজরংবলীর তৈরি হচ্ছে। আর এইখানে মা মনসার এখানে মূর্তি অলরেডি একটাও রং হয়নি, এখনো রং করা শুরু হয়নি, রং করা হবে আর কি। তো এই মুহূর্তে শুকোতে দেওয়া আছে। আর ওই যে বজরংবলী মূর্তির কাজ চলছে ওইদিকে। তো এই সমস্ত মূর্তি এখানে পুজো হবে। তো অবশ্যই তোমরা সকলে আসবে আর এই মেলা প্রাঙ্গণটিকে ভিজিট করবে। আশা করি ভালো লাগবে। আগের বছর থেকে এবছর অনেক জাঁকজমকপূর্ণভাবে কিন্তু মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় বন্ধুরা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাদেরকে ফুল সাপোর্ট করো।